আমরা শ্যাম একটি পুতুল, যে পুতুল হচ্ছে একবার আপনারা তো জানেন শ্যাম একটা পরিবারে চলে গেলে মানে ওই পরিবারে সদস্য হয়ে থাকে এবং সে নিজেই পরিবারকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে এবং এদিক ওদিক করেই শ্যাম কোনো কাণ্ড করে, এটা তো আপনারা সবাই জানেন। তো 2018 সালে আবারও নতুন করে শ্যামকে দেখানো হয়েছে, যেখানে আমরা মুভির প্রথমে দেখতে পাই দুই কিশোর সনি এবং শ্যাম একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে আর ইসরায়েলের একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে তারা একটা সনি এবং শ্যাম যেটা একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে একটা বই খুঁজে পায় এবং তার মূলত খাসনা খুঁজে পাচ্ছিল। আর ইসরায়েলের একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে আর ইসরায়েলের দুষ্ট পুতুল খুঁজে পায় ভুলবশত। তারা সেটির তালা খুলে ফেললে দুষ্ট পুতুল শিলাপি মুক্তি পায়। আর শিলাপির ব্যাপারে তো আপনারা সবাই জানেন, শিলাপি হচ্ছে এমন একটি পুতুল যে পুতুল একটা পরিবারে গেলে সেই পরিবারকে ধ্বংস করে তারপরে ছাড়ে। ঘটনার মোড় ঘটে তখনই সনি এবং শ্যামের পরিবারকে গ্রহণ করতে অস্বীকার করায় শিলাপি ক্ষিপ্ত হয়ে ওঠে। তো গাইস, প্রথমে যখন শ্যামি যেটা করেছে শ্যাম যখন ওই কথা বলে তখন হঠাৎ করে শ্যাপি কথা বলা শুরু করে এবং এই কথা শুনে সে একটু অবাক হয়ে যায়, হয়তো বা তার সাথে শ্যামও একটু মজা করতেছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে সে কথা বলতে পারে, সে এ ব্যাপারে শিওর জানতো না এবং সে যখন দেখে যে আসলে সে কথা বলতে পারে এবং সে বলেছে আমি হচ্ছে এমন একটি পুতুল, সে নিজের ব্যাপারে বলে এবং এই ব্যাপারে শুনে সে একটু চমকে যায়। যখন বুঝতে পারে যে এটা কোনো মাইক্রোফোন নাই, তখন শ্যাম খুব ভয় পেয়ে যায়। তখন সনিকে বলে এবং সনি দুজন মিলেই যখন এই ঘটনাটা বুঝতে পারে যে তারা কথা বলতে পারে এবং এই পুতুলটা কথা বলতে পারে এবং জীবন আছে, এবং এই জন্য তারা যেটা করে তাকে তাদের বন্ধু বানায় ফেলে এবং বুঝে তো বাচ্চা মানুষ। তখন তারা যেটা করে সাবির একটু বয়সে বড়ো কিন্তু বয়সে ছোটো, সাবির সাথে সে বন্ধুত্ব করে এবং সেখানে তার বোন সে কিছু বুঝতে পারে না এবং এরপরে যেটা করে কি স্যাপি তার বোনের ব্যাপারে স্যাপি সব কিছু জানতে পারে, কেননা সে দুটো আটটা সেরকম সব কিছুই সে জানতে পারে। আর স্যাপি কী করতে পেরেছে তোমরা জানোই। তো পরে যেটা করে স্যাপি যেটা করেছে তার বোনের ঘরে যায় এবং আমরা দেখতে পাচ্ছি সে তার হাতে একটা কাঠ চামচ, একটা ছুরি জাতীয়। এরপরে আমরা দেখতে পাই তার বোন তার কাছে চলে গেছে স্যাপি। এরপরে আমরা পরের জিনিসে দেখতে পাই স্যাপি স্কুলে গেছে এবং এরপরে এই জিনিসটা তার বোন দেখার পরে স্যাপি তখন মূলত তার বোনের যে যার সাথে সে হাজব্যান্ড সে অন্য মেয়ের সাথে কথা বলছিল এবং যেটা তার অনেক খারাপ লাগে এবং তখন স্যাপি সেটা বুঝতে পারে এবং স্যাপি তখন তার বোনের যে হাজব্যান্ড তাকে যেটা করে, সে যখন তারাই করে কোনো জিনিস গুছাচ্ছিল একটা অডিয়েন্স দেওয়ার জন্য এবং তখনই হঠাৎ করে স্যাপি চলে আসে এবং স্যাপি চলে আসার পরে তার সাথে কথা বলে এবং সে ওইটা রেখে সে অবাক হচ্ছে একটা পুতুল মনে করে হয়তো বা কেউ মজা করতেছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে মজা না উল্টো স্যাপি বলেছে আমি কোনো মজা করতেছি না। এরপরে সে যেটু তার বোনের সাথে বোনকে ঢুকে উঠেছে, এই জন্য স্যাপি যেটা করেছে তাকে পুরোপুরি ফেলাই দেয় এবং তখন সে ওখান থেকে পড়েছে। তারপরে সে হাসপাতালে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এবং হাসপাতালে সে চলে যায়। এরপরে তারা সবাই বুঝতে পারেছে এই বুড়ুলটা কোনো সাধারণ বুড়ুল নয়, সে কোনো শয়তানের কোনো আটটা আছে এবং আস্তে আস্তে তারা তার মার সাথে কথা বলে, কিন্তু মারা বলে যে তোমরা এগুলো কী করতেছো। এবং তখন যেটা হয় কি শ্যাম যেটা করে, শ্যাম তার স্কুলে একটা প্রজেক্ট দেখায় এবং যেহেতু এটা অনেক আগে স্যাপি সে অনেক আগে এগুলো
এই এই যে মানে যে লাইটিংয়ের ব্যাপারে যে খুব সুন্দরভাবে এটাকে মানে খুব সুন্দরভাবে এটাকে ই করেছে, সে যেটা করে কি সে ওই যখন মানে দেখা যাচ্ছে আমি এগুলো করতে পারি এগুলো করতে পারি যে দেখাতে যাবে, তখন সেটা একটা লাইটিং একটা মেয়ের কাছে আসে এবং তখন সে সেই লাইটিং জ্বালাতে যাবে তখনই ব্লাস্ট হয় এবং তার ফলে যেটা হয় কি তাকে উল্টো আরও সবাই খারাপ বলে এবং তখন তখন শ্যাম বুঝতে পারে যে তার কী ঘটাবে। তখন শ্যাম তখন তার বন্ধু অর্থাৎ সনিকে সব কিছু বলে এবং সনি তারপরে বুঝতে পারে এবং শ্যাম আর সনিকে বলে এবং সনিকে বলার পরে শ্যাম আর সনি দুজনে বুঝতে পারে সমস্যাটা আসলে কী। তখন যেটা হয় কি তারা যখন তার বোনও বুঝতে পারে যে আসলে সমস্যাটা কি, খুব সহজে মুভিতে সমস্যাটার জিনিসটা বুঝেছে এবং তখন যেটা হয় কি তার বোন চেষ্টা করে কি সে তার বোন শ্যামকে অর্থাৎ শিলাপিকে মারার জন্য যেটা করে কি মানে তারা সেটা মনে করি এই শয়তান বুটুলকে কীভাবে মারা যাবে, কিন্তু শ্যাপি খুবই সুন্দরভাবে তার মার কাছে বসে রাখে এবং এই জিনিসটাকে তারা নিজেই অবাক হয়, কারণ শ্যাপি একমাত্র যারা তাকে জানে যে সে কথা বলতে পারে একমাত্র তার সাথে কথা বলে এবং ওই জন্য শিলাপি যেটা করে কি শিলাপিকে দেখে মায়ের কাছে শিলাপিকে দেখে তারা তিনজনে অনেক ভয় পেয়ে যায়। তখন শিলাপিকে তারা যেটা করে কি তারা বুঝতে পেরেছে এই পুতুল আমাদের সাথে থাকলে বিপদ হয়ে যাবে এবং আমরা কোনো মনে কাকেও এরকম পুতুল দেখছি যেখানে খুব ভয়ঙ্করভাবে কোনোভাবে সে একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে এবং তখন সেটা হয় কি তাকে একটা জায়গা নেওয়ার জন্য সিনেমা করে কোনোভাবে পুতুল কী করে যাবে। তখনই শিলাপি ওইখানে অন্যরূপে এসে কথা বলে কীভাবে পুতুলকে সরেন পুতুলকে কীভাবে শিলাপিকে অন্যভাবে অন্য জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেটা কি শিলাপি তো আটটা সেভাবে শিলাপি খুব ইজিভাবে সে ম্যাজিক্যালের মতো সে তাদের রুমেও ঢুকে আসে এবং এরপরে যেটা হয় কি শিলাপি যেই ট্রেডের বলেছে আমার হুকুম ছাড়া অন্য কোনো হুকুম হবে না, তখনই শিলাপি আবার নিজের হুকুমের ছাড়া তো অন্য কোনো হুকুম বোঝে না, যেহেতু সে পরিবারের রাখা মানে সে নিজের হুকুম নিজের একটা সব কিছু বলেছে আমি পরিবারকে সে কন্ট্রোল করতে পারে। ওই জন্য এই ক্ষমতার জন্য যেটা হয় কি তারা বুঝতে পারে সে শিলাপিকে কোনোভাবেই করতে হবে, তখন সেটা হয় কি তারা শিলাপির যে মানে শ্যাম আর সানি তারা দুজন যেটা তার বোন যেটা করে তাকে পুরোপুরি শিলাপিকে একটা রডে পিটিয়ে তাকে মেরে ফেলে এবং এরপরে যেটা হয় কি শিলাপি গোলাম এখনও মরি নাই, কিন্তু সেটা হয় কি সে অজ্ঞান হয়ে যায়। এরপরে শিলাপিকে একটা পুকুরে ফেলা দেয় এবং এরপরে কিছুদিন পরে যেটা করে কি শিলাপিকে তখন পুকুরের মধ্যে ফেলা দেয়, কিন্তু তখন শ্যাম যখন আর তার বোন তিনজন যখন একসাথে যখন যায় তখন সেটা হয় কি তখন তার বোন বলেছে তখন পুতুলটা তখন চলে গেছে মানে শ্মশান পুতুল যেহেতু চলে গেছে তাহলে বিপদটা মুক্ত হয়ে গেছে এবং পুতুল ডাকলে বিপদটা সমস্যা হতো এবং কথাটা আসলে সঠিক, কারণ শিলাপি যেখানেই যায় সেই পরিবারকে ধ্বংস করে তারপরে সারে এবং যেহেতু এইভাবে ধ্বংস করতে পারি নাই ওই জন্য যেটা হয় কি শিলাপি যেখানে পুকুরে পড়েছিল ওটা যেখানে ফ্লাই দিয়েছিল সেখান থেকে এবার উঠে আসার পরে কি যেটা হয় কি উঠে আসার পরে সে শিলাপি যেটা করে কি তাদের কারের উপর এসে কারকে ভাঙাচ্ছে যেটা করে এবং একবারে ভেঙেই ফেলার মতো অবস্থা করে এবং একটা কাজ ভেঙে ফেলে। তখন ভাঙার পরে এই জিনিসটা দেখার পরে যেটা হয় কি তারা শিলাপি কোনোভাবে যে ভাঙবে তখনই হঠাৎ করে শিলাপি একটা অ্যাক্সিডেন্টে মানে শ্যাম এবং সনি অ্যাক্সিডেন্ট আর তার বোন তিনজনের অ্যাক্সিডেন্টে শিলাপি পড়ে যায় এবং দূরে চলে যায়। এরপরে আমরা পরের দৃশ্যে দেখতে পাই যে দেশে অনেক বিভিন্ন রকমের কাণ্ড কারখানা ঘটেছে যেটার পিছনে শিলাপির একটা হাত আছে এবং এখানে আমরা বুঝতে পারি 1983 সালে
তখন সিলাপি নামে কোনো কাউকে পুটুলে বন্দি করে রাখছিল এবং এরপরে এখানে মুভিটা শেষ হয়। তো বন্ধুরা কেমনগুলো কমেন্টে অবশ্যই বলবো। এবং সিলাপিকে যেহেতু এখানে অনেক ভয়ঙ্করভাবে 2018 সালে এখানে ভয়ঙ্করভাবে এখানে দেখানো হয়েছে। তো তোমাদের কেমন লাগছে সিলাপির কাণ্ড কারখানা, তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই বলবা। যদি এটা পুতুল এবং অনেক ভয়ঙ্কর পুতুল, তারপরে এটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আর এরকম সিলাপি পুতুল তোমাদের কাছে থাকলে তোমরা কী করতে সেটা কমেন্ট অবশ্যই বলবা এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা, কেননা সাবস্ক্রাইব না করলে একেবারেই চলবে না। সাবস্ক্রাইব করে পাশে রাখা ঘন্টাটি বাজিয়ে দাও।